আজকে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে চলেছি অ্যালোন ইন দ্য রেলওয়ে স্টেশন, অর্থাৎ রেলওয়ে স্টেশনে একাকী থাকার যে অভিজ্ঞতা সেই তাকে নিয়ে একটা প্যারাগ্রাফ লেখা। গত ডিসেম্বর মাসে আমি ফিরছিলাম বাড়িতে। লাস্ট ডিসেম্বর আই ওয়াজ রিটার্নিং হোম। এটা ছিল একটা মধ্যরাত্রি সময়, ইট ওয়াজ অ্যারাউন্ড মিডনাইট। আমি একাকী অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। আই ওয়াজ ওয়েটিং অ্যালোন ফর দ্য ট্রেন। এটা ছিল একটা অন্ধকার শীতের রাত্রি। ইট ওয়াজ এ ডার্ক উইন্টার নাইট। চারিদিকে শুধু কুয়াশা ছিল। দেয়ার ওয়াজ ফগ অল অ্যারাউন্ড। একটা মৃদু আলো জ্বলছিল। এ সিঙ্গল ডাল ল্যাম্প ওয়াজ গ্লোয়িং। ওটা ছিল প্ল্যাটফর্মে, অন দ্য প্ল্যাটফর্ম। দেয়ার ওয়াজ সাইলেন্স টু, সেখানে নীরবতাও ছিল। হঠাৎই আমি দেখতে পেলাম একটা অদ্ভুত ছায়া। সাডেনলি আই স আ স্ট্রেঞ্জ শ্যাডো। ঠিক সেই সময় আমি শুনতে পেলাম ট্রেন আসছে, তার আওয়াজ শুনতে পেলাম। অ্যাট দ্যাট টাইম আই হার্ড দ্য হুইসল অফ দ্য ইনকামিং ট্রেন। তার কিছু সেকেন্ড পর আমি অনুভব করলাম কেউ যেন আমাকে ডাকলো এবং আমাকে টাচ করলো। আফটার এ ফিউ সেকেন্ডস আই অলসো ফেল্ট সামওয়ান টাচড মি অ্যান্ড কল্ড মি বাই মাই নেম ফ্রম বিহাইন্ড, পিছন থেকে। আমি ঘুরে তাকালাম কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। আই লুকড অ্যারাউন্ড বাট ডিড নট সি এনিওয়ান। অথবা আমরা বলতে পারি আই টার্ন ব্যাক বাট দেয়ার ওয়াজ নান। আমি ভীত হয়ে পড়েছিলাম। আই গট স্কেয়ার্ড। আমার পা কাঁপছিল এবং ঠোঁট কাঁপছিল। মাই লেগস অ্যান্ড লিপস ওয়্যার ট্রেমলিং। একটা ভয়ের স্রোত বয়ে চলে গেল আমার মধ্য দিয়ে। এ ওয়েভ অফ প্যানিক সার্চ থ্রু মি। আমি অনুভব করলাম আমার আমার মধ্য দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে চলে গেল। আই ফেল্ট চিল রান আপ মাই স্পাইন। যেই মাত্র ট্রেনে এলো আমি তাড়াতাড়ি চলে গেলাম ট্রেন কম্পার্টমেন্টের দিকে। অ্যাজ সুন অ্যাজ দ্য ট্রেন রিচড দ্য প্ল্যাটফর্ম আই র্যান টুয়ার্ডস দ্য ট্রেন কম্পার্টমেন্ট অ্যান্ড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট। এবং ট্রেন কম্পার্টমেন্টের ভিতরে প্রবেশ করলাম। তখন আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দেন আই হিভড এ সাই অফ রিলিফ। তখনও কিন্তু আমি কাঁপছিলাম এবং আমার ঘাম ভেসে যাচ্ছিল। আই ওয়াজ স্টিল ট্রেমব্লিং অ্যান্ড সোয়েটিং। থ্যাংক ইউ ভেরি মাচ।